ঘটনাটা গত 22 তারিখ শনিবার, গত এই ইংরেজির 22 তারিখ, সেই দিন হঠাৎ করে এক দল দুষ্কৃতী চলে যায় আলিপুর গ্রামে। সুকেন্দু নামে ওই ছেলেটাকে মারতে মারতে নিয়ে চলে আসে। ব্যাপারটা ছিল ওদের মা বাবাদের মধ্যে, ছেলে মা বা ওদের পরিবারের মধ্যে একটা ঝামেলা ছিল। এর আগেও আমরা বসেছিলাম মোড়লদের নিয়ে, কিন্তু সেখানে আমরা দেখলাম যে ওই মা লাইনে আসছে না। আমরা তবুও বললাম যেহেতু আমাদের সিস্টেম আছে, আমরা যদি না করতে পারি, পাশাপাশি গ্রাম থেকে মোড়লগুলোকে নিয়ে যে সমাজের যে রীতিনীতিগুলো আছে সেই ইয়েতে আমরা বেটাটাকে মিটিয়ে দেবো। কিন্তু ওনারা ইয়ে করেনি। তারপরে হঠাৎ করে চুপি চুপি ওরা কী করেছে, এই এক ঘন্টা বাহিনী মজুদ করে তারা সেদিন আচমকাদেরকে ওই ছেলেগুলো তাকে মারতে মারতে নিয়ে চলে আসে। হাত ভেঙে গেছে প্রায়ই। তো এই অবস্থায় তারা সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন না নেওয়াতে আমরা এই ইয়েতে আনতে বাধ্য হলাম। ঠিক আছে, আমরা বললাম হ্যাঁ বললো দুজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু তার আগে করেননি। আমরা চাইছিলাম যে লিগেল অ্যাকশনটা নিক। আমরা চাইছি আমাদের আদিবাসী যে অ্যাক্ট, হ্যাঁ যে ধারা আছে সেই ধারা অনুসারে আমাদের কেসটা দেওয়া হোক। নাহলে তো আমরা তো আদার্স ইয়েতে জেনারেলেই পড়ে গেলাম। তো তাহলে আমাদের ম্যাটারটা কী রইলো? আমরা তো একটা আদিবাসী, আমরা সাঁওতাল সম্প্রদায়, আমাদের তো একটা নিজস্ব ইয়ে আছে, সেইটা আমরা চাইছি। সেই জন্য আমরা এটা অবরোধ আজকে করলাম। এটা দেওয়ানদিঘি, মির্জাপুর। কতক্ষণ অবরোধ চালাবেন? অবরোধটা আমরা এটা কম্প্রোমাইজ হয়ে গেলে ওনারা যদি ঠিক ব্যবস্থা নেন, এটা আমরা প্রতিশ্রুতি যদি দেন লিখিত, তাহলে আমরা তুলে দেবো। আমরা চাইছি না যে মানুষগুলো হ্যারাসমেন্ট হোক, এই ক্ষতি হোক, এই আমরা চাইছি না। কি মনে হচ্ছে মারধর কেন করলো? ওই যে অভিযোগ করে বাবা ওনাদেরকে বলেছে যে আমার ছেলে এরকম আমাকে ঘরে ঢুকতে না, যা হোক কিছু বলেছে, এই পরিপ্রেক্ষিতে ওনারাও অ্যাকশনটা নিয়েছে আর কি। কিন্তু উচিত ওদের নয় যে একটা মানুষকে বলে দিলাম তার মানে একটা সম্প্রদায়ের কে মেরে আনবো, এটা তো ঠিক নয়। তাকে বোঝান উচিতটা কি, আমি ভুল করেছি, আমার বাবার সঙ্গে আমি ইয়ে করছি, কিন্তু আমাদের সম্প্রদায় আমাদের সব কিছু তো আমাদের দেখছে, আমাদের ম্যাটার তো আছেই। আপনারা কাকে ধরার দাবি জানাচ্ছেন? এখন আমরা যারা মেরেছে তারা তো আদিবাসী সবাই, হ্যাঁ তাদের তো। তো এই আপনারা অবরোধ করেছেন, এই অবরোধের জেরে তো স্থানীয় মানুষজন হ্যাঁ যারা স্থানীয় মানুষজন বাসে যাচ্ছেন, ধরুন অফিসে যাচ্ছেন, তারা স্কুলে যাচ্ছেন, সমস্যার মধ্যে পড়েছেন তো? হ্যাঁ সমস্যায় পড়েছে। আমরা তার জন্য নত স্বীকার করছি, আমরা বাধ্য হলাম। যদি লিগেল ইয়ে ব্যবস্থা নিতে আমরা কিছুই করতাম না, আর দরকারই নয়। কারণ হচ্ছে আমরা বলছি দেখুন আইন ব্যবস্থা নিন, আমরা আছি। বাবার নাম কি? বাবার নাম সামলাল। ওই যে ছেলেটা মার খেয়েছে তার বাবার নাম হয় সামলাল হেমব্রম, সুকেন্দু হেমব্রম।